জল আসছে না। সরকার তুমি জবাব দাও। জল চাই, জল চাই। সরকার তুমি জবাব দাও। সরকার তুমি জবাব দাও। জল চাই, জল চাই। সরকার তুমি জবাব দাও। সরকার তুমি জবাব দাও। জল চাই, জল চাই। সরকার তুমি জবাব দাও। জল চাই, জল চাই। সরকার তুমি জবাব দাও। সরকার তুমি জবাব দাও। নাজিরপুর গ্রামে 2 মাস ধরে জল পাচ্ছি না কেন? নাজিরপুর গ্রামে 2 মাস ধরে জল পাচ্ছি না কেন? জবাব দাও, জবাব দাও। সরকার তুমি জবাব দাও। জল কেন পাচ্ছি না আমরা? জলের সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে, জল দিচ্ছে না, টুটি ঘিরাচ্ছে না। মাঠ থেকে জল আনছি, ওখানকার জলে খাচ্ছি, ওখানে গিয়ে স্নান করছি। বলছি গ্রামের মধ্যে আপনাদের কোনো নলকূপ ব্যবস্থা নেই? আছে, 4টা আছে, তো অনেক দূরে আছে, ওখানে যেতে হবে। জল একটু একটু করে পড়ছে। সেগুলো জল পান করছেন আপনারা? হ্যাঁ। সেগুলো তো আয়রন যুক্ত জল, সেগুলো তো অসুস্থ হয়ে যাবেন আপনারা। খেতে হবে আপনার, ওখান থেকে যদি না দেয় টুটি তো কি করতে হবে? ওখানে তো খেতে হবে, আমাকে তো প্রাণটা বাঁচাতে হবে না? কতদিন ধরে আপনাদের এই সমস্যাটা? কতদিন থেকে? 3 মাস ধরে। 3 মাস ধরে জল পাচ্ছেন না? না, পাচ্ছি না। জলটা দেওয়া হোক, খাওয়া হবে। আপনার নাম? আমার নাম নাসিমা। বাড়ি কোথায় আপনার? বাড়ি নাজিরপুর। না, সেটা আমাদের ওরা জানাইছে আমাকে, কিছুদিন হলো যে আমি জানতে পারি। হ্যাঁ, আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে, যাই হোক সবসময় তো আর আসা যায় না। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে জানতে পারলাম, জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকেও জানাইছি, না জানার কোনো ব্যাপারটা নাই। কিন্তু প্রায় এরা 2-3 মাস ধরেই জল আসছে না, যেটা আমি যতদূর জানি। কিন্তু আগে মোটামুটি 4-5 মাস জল পেয়েছে ওরা, কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না, কোথাও তো একটা খামতি আছে। এবার প্রশাসনকেও জানিয়েছি, পিএইচই ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি, কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি। এবার গ্রামে 4টা টিউবওয়েলের মধ্যে পুরা মোটামুটি 350-400 লোক ওই 4টা টিউবওয়েলের উপরে নির্ভর, এবং মাঠে যে আশেপাশে যে মিনিগুলো চলছে তাদের উপরে ওরা নির্ভর। এখন যে পিএইচই থেকে কানেকশন দিয়েছে, এবার কানেকশনটা প্রায় মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে, এবং এই পিএইচই আবার 500 মিটার দূরে বসেছে আমাদের খড়ঙ্গপুর জাবরাতে। যদি এইখান থেকে কানেকশনটা দিত তাহলে ওরা হয়তো জলটা পেত। হ্যাঁ, আমি প্রশাসনকে বলবো যে তাড়াতাড়ি যেন ওরা ওদের সমস্যার সমাধানটা করে দেয়। হ্যাঁ, আর ওরা যে অভিযোগ করেছে সেটা যুক্তিসম্মত, এবং এই অভিযোগটা সত্য। কিন্তু বলছে কিছু পরিবারে কানেকশন হয়েছে, আর কিছু পরিবার এখনো তো কানেকশনই হয়নি। ওটাও আমার কাছে এসছে যে মোটামুটি 160 না 70টা বাড়ি, তার মধ্যে 100টার মতো কানেকশন হয়েছে, 60টা এখনও বাড়ি বাকি আছে। হ্যাঁ, ঠিকাদার সংস্থা এখানে কোথাও না কোথাও একটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে, কারণ যতদূর বুঝতে পারছি। কারণ যে
একটা বাড়ি একটা গ্রামে কানেকশন হবে, কিন্তু কানেকশন কিছু মানুষ পাবে এবং কিছু মানুষ পাবে না। এখানে কিন্তু ঠিকাদার সংস্থা কোথাও না কোথাও একটা দুর্নীতি করছে, হয়তো এখানে প্রশাসনও জড়িয়ে থাকতে পারে। সেটা আমি বলছি না যে আছে কি নাই, কিন্তু থাকতে পারে। কারণ যে ইঞ্জিনিয়াররা যখন ইনকোয়ারিতে আসছে ওরা কী দেখছে? হ্যাঁ, পিএইচই ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার বা যারা প্রশাসন, ওদেরকেও ব্যাপারটাকে দেখতে লাগবে যে 160টা পরিবার সেখানে 100 জন কানেকশন পেয়েছে বা 60 জন কানেকশন পায়নি এখন অবধি। কানেকশন হওয়া প্রায় মোটামুটি 1 বছর হয়ে গেল। হ্যাঁ, ওরা জলও মোটামুটি 4-5 মাস পেয়েছে, ভালো জল পেয়েছে। এবার কোথাও একটা যেন জল বন্ধ করে রেখেছে, এরা কিন্তু 3 মাস 2.5 মাস ধরে জল পাচ্ছে না। আর এই গরমের মধ্যে জল না পেলে যা মানুষের বিক্ষোভ তো স্বাভাবিক। আপনার নাম? আমার নাম আব্দুল হাইম, পরিচয়? আমি এই বুথেরই মেম্বার।